পুষ্পার পর আল্লু অর্জুন কি করতে যাচ্ছে, এই প্রশ্নটা এতদিন সবার মাথায় ছিল, আর ফাইনালি আনসারটা এসে গেছে। বাট অনেস্টলি ভাই, এটা কেউই এক্সপেক্ট করেনি। আল্লু অর্জুনের নেক্সট বিগ প্রজেক্ট ডিরেক্টর অ্যাটলির সাথে, অফিসিয়াল টাইটেল রেভেল রাকা। আর পোস্টারটা একদম নর্মাল না, একদম ডিস্টার্বিং লেভেলের ইন্ট্রিগিং। বোল্ড লুকে আল্লু অর্জুনের ফেসের অর্ধেক ঢেকে রাখা একটা ওলফের মতো হাত, মানে ক্লিয়ার একটা হিন্ট এইটা শুধু অ্যাকশন না, এখানে ডার্ক, প্রাইমাল, মেবি সুপার ন্যাচারাল কিছু একটা খেলছে। ট্যাগলাইন বলে দেয় ভিশন বিয়ন্ড লিমিটস, মানে মেকার্সরা আগেই ওয়ার্নিং দিচ্ছে লজিক না এক্সপিরিয়েন্স নিতে আসেন। এখন আসল ইন্টারেস্টিং পার্ট, এই মুভিটা জাস্ট একটা কমার্শিয়াল প্রজেক্ট না। শোনা যাচ্ছে এই সিনেমার বাজেট প্রায় 900 কোটি রুপি, মানে স্ট্রেট প্যান ওয়ার্ল্ড লেভেলের প্ল্যানিং এর কনসেপ্ট। সুপার হিরো ভাইব বাট দেশি স্টাইলে। এখানে থাকতে পারে টাইম ট্রাভেল, স্পেস, এমনকি রিবার্থের মতো মাইন্ড ব্লোয়িং এলিমেন্টস। মানে স্টোরিটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আটকে নেই, একটা কমপ্লিটলি ইমেজিনারি ইউনিভার্স বিল্ড করে। আর আল্লু অর্জুনের ক্যারেক্টার শুধু একটা না, রিউমার আছে তিনি নাকি চারটা চরিত্রে এখানে অভিনয় করতে যাচ্ছে। আর এই ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তুলতে অ্যাভাটার লেভেলের পারফরমেন্স ক্যাপচার প্লাস হেভি ভিএফএক্স ইউজ করা হবে। এজন্য এই পোস্টারে ওই ওলফের হ্যান্ডের ডিটেলটা এতটা ইম্পর্টেন্ট। এইটা লিটারালি ইঙ্গিত দিচ্ছে এই ইউনিভার্সে মানুষ ছাড়া আরও কিছু আছে। এদিকে কাস্টিং এও কিন্তু আছে বড় সারপ্রাইজ, দীপিকা পাডুকোনকে রাখা হচ্ছে ক্রুশিয়াল রোলে, আর মাল্টিপল ফিমেল লিডস থাকার কথাও কিন্তু শোনা যাচ্ছে। মিউজিকে আছে সাই আভায়াঙ্কার, মানে ভাইবেও নতুন ফ্লেভার আসবে। সব মিলিয়ে রাকা লুকস লাইক পুষ্পার পর আল্লু অর্জুনের সবচেয়ে রিস্কি, বোল্ড, এক্সপেরিমেন্টাল মুভ। এখন আপনার কাছে এই লুকসটা কেমন লেগেছে অনেস্টলি বলুন, এবং আপনি কতটা এক্সাইটেড?